আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। জনগণের মাল আত্মসাৎকারী ব্যক্তির পরিণাম খুবই ভয়াবহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সচেতন করেছেন আমরা যেন জনগণের মাল আত্মসাৎ করা থেকে বিরত থাকি। অর্থাৎ আমরা কোনো মাল একত্রিতভাবে জোগানো বা জনগণের সে মাল আমরা একাই ভক্ষণ না করি। কেননা এর ভাগীদার তারাও, এর এর ভাগীদার তারা সবাই। অর্থাৎ আপনি যদি তা ভক্ষণ করেন, এটা যদি আপনি ভক্ষণ করেন, তাহলে আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ইসলামিক আইনে। ইসলামিক নীতিমালায়, ইসলামিক আইনে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়ানত করা শোভনীয় নয় যে তিনি খেয়ানত করবেন। আর যে ব্যক্তি খেয়ানত করবে সে ব্যক্তি কিয়ামতের দিন সেই খেয়ানতকারী বস্তু নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে এবং তার শাস্তি হবে ভয়াবহ। আল্লাহ তাআলা আলে ইমরান 161 নম্বর আয়াতে এই কথা বলেন। একটি হাদিস ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গনিমতের অর্থাৎ সম্পদের সকলে মিলে যে সম্পদ গ্রহণ রাখা হয় সে সম্পদের দায়িত্বে একজন ব্যক্তি ছিলেন। তার নাম ছিল কারকারা। তো তিনি একটি চাদর আত্মসাৎ করেছেন। সে চাদর আত্মসাৎ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। অতঃপর হাদিসটি হচ্ছে যে কারকারা হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মালের দায়িত্বে ছিলেন। তো হঠাৎ তিনি একদিন মৃত্যুবরণ করেন। সাহাবীগণরা বললেন সে জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামী। অতঃপর সাহাবারা যখন তা অনুসন্ধান করলেন তখন দেখতে পেল যে তাদের একটা চাদর, তাদের এই গনিমতে আত্মসাৎকারী ব্যক্তি হচ্ছে সেই কারকারা। অর্থাৎ সেখান থেকে একটি চাদর আত্মসাৎ করেছে। এর জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি জাহান্নামী। অতঃপর আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে কাউকে যখন দায়িত্বশীল করি, অতঃপর সে ব্যক্তি বা সে সাহাবী যখন সেখান থেকে সুদ পরিমাণ বস্তু আত্মসাৎ করে সে হচ্ছে খেয়ানতকারী। আর খেয়ানতকারীরা কিয়ামতের দিন খেয়ানতকারী বস্তু নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে।